আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজকে আমরা আলোচনা করব এবছর আশুরার রোজা কত তারিখে আমরা রাখবো। 1444 হিজরি বা 2024 সালে আশুরার দিন হলো 17 জুলাই, অর্থাৎ এই মাসের 17 জুলাই বুধবার হলো 10 মুহররম। এই তারিখে আমরা ইনশাআল্লাহ আশুরা রোজা রাখবো। আশুরা রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ, আমরা সকলে জানি, যেটি মুসলিম শরীফের 2636 নম্বর বর্ণনা এসেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার দিনের রোজা যে ব্যক্তি রাখবে, আমি আল্লাহর কাছে ধারণা করি, আশা করছি, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা, আল্লাহ তাআলা তার পূর্বের এক বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ একটা দিন যদি কেউ রোজা রাখে, তার পূর্বের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এক্ষেত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বর্ণনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আমি যদি পৃথিবীতে আগামী বছর বেঁচে থাকি, আমি ইনশাআল্লাহ 9 এবং 10 তারিখে রোজা রাখব। সেই হিসাবে ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের সামঞ্জস্য যাতে করে না আসে, সেই হিসাবে আমরা 9 এবং 10 অর্থাৎ 17 জুলাই হলো বুধবার, আমরা আগামীকাল মঙ্গল আর বুধবার এই 2 দিন রোজা রাখতে পারি। যদি কেউ মঙ্গলবার না রাখতে পারি, তাহলে বুধবার আর বৃহস্পতিবার রোজা রাখবো, যাতে করে ইহুদিদের সাথে সামঞ্জস্যতা না হয়। আর যদি একেবারে কেউ যদি 2টা রোজা না রাখার সুযোগ না থাকে, একটা রোজাও রাখতে পারে, তবে 2টা রোজা রাখলে এটা ইহুদিদের সাথে সামঞ্জস্যতা মিলবে না। আমরা জানি এই রোজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ইসলামে যে প্রথম রোজা ছিল, এই রোজা এটাই ছিল, অর্থাৎ রোজা রমজান মাসে রোজা ফরজ হওয়ার আগে কিন্তু এটাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আদেশ করতেন, এটি ফরজ ছিল। আমরা বুখারী শরীফের 2004 নম্বর হাদিসের মধ্যে আসছে, লম্বা একটি দীর্ঘ হাদিস, যে আশুরা দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু কারবালাকে কেন্দ্র করে নয়, বরং পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আশুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরআউনের ধ্বংসাত্মক জাতি থেকে বনী ইসরাইল পার পেয়েছে, মুক্তি পেয়েছে, তখন তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাম শুকরিয়া দেন, আশুরার দিন রোজা রাখতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, যিনি বুখারী শরীফের 2004 নম্বর বর্ণনা রয়েছে, তিরমিজি শরীফে রয়েছে, আবু দাউদের মধ্যে রয়েছে, তখন তিনি যখন দেখলেন ইহুদিরা রোজা রাখতেছেন, তিনি জিজ্ঞেস করলেন কিসের রোজা? তখন তারা বললেন ফসামাহু মুসা মুসা আলাইহিস সালাম শুকরিয়া দান রাখতেন, এই জন্য আমরাও রাখি। তখন রাসূল বললেন, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, তোমাদের চাইতে আমরা অনেক বেশি হকদার, আমি অনেক বেশি হকদার, কারণ আমি তোমাদের চাইতে মুসা আলাইহিস সালামকে বেশি অনুসরণ করি। এই জন্য তৎকালীন সময় এটি সকল সাহাবায়ে কেরাম রোজাটা রাখতেন। কিন্তু যখন রমজান মাসের সিয়াম ফরজ হয়ে গিয়েছে, যেটি বুখারী শরীফের 2001 নম্বর বর্ণনা এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, তখন সকল সাহাবীরা রোজা রাখতেন। যখন রমজানের রোজা ফরজ হয়ে গিয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শাআ সামা, যদি চাও রোজা রাখো, ওয়া মান শাআ তারাকা, আর যদি চাও না রাখলে কোনো সমস্যা। সাধারণ কথা হলো, এটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নফল ইবাদত, যে মুসলিম উম্মার মধ্যে আমাদের মধ্যে প্রচলন ঘটানো দরকার। আশুরার যে রোজা, আমাদের সকলকে রাখার সেই তৌফিক দান করুন। আমরা যারা মা বোনরা রয়েছে, যদি অসুস্থ থাকে, আমাদের যদি প্রবল ইচ্ছা শক্তি থাকে, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে এই রোজার সওয়াব দান করবেন। আমরা আবারও বলছি, এবছর আশুরার রোজা হলো বুধবার। আমরা বুধবারের আগে মঙ্গলবার রাখতে পারি, অথবা বুধবার আর বৃহস্পতিবার রাখতে পারি। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে আশুরার রোজার ফজিলত লুট নেওয়ার সেই তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল